হুইসেল বাজতেই ধুলো উড়িয়ে ঝড়ের গতিতে ছুটতে শুরু করলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ঘোড়াগুলো। দেখার অপেক্ষা কে আগে পৌঁছায় গন্তব্যে। গ্রামীণ বাংলার শতবর্ষের ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। 12 এপ্রিল বিকেলে পেপুলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 19টি ঘোড়া। মেলা জায়গা ফার্স্ট হয়েছি আমরা, সুন্দরবন যে থান নিয়ে আছি, মেলা জায়গাতে ফার্স্ট পুরস্কার এনেছি আমরা। এই ঘোড়া দাবর হচ্ছে একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর কি একটা খেলার মধ্যে। এখন বর্তমান সচরাচর কোনো এলাকায় এরকম ধরনের একটা উৎসবমুখর পরিবেশে এরকম অনুষ্ঠান আয়োজন করা হয় না। তা অনুষ্ঠানটা দেখে ভালোই লাগতেছে, অনেক লোকজন আছে। প্রতিযোগিতায় যশোর জেলার ঘোড়া প্রথম, ফরিদপুরের একটি ঘোড়া দ্বিতীয় এবং নড়াইল জেলার ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে। আমার জীবনের প্রথম আমার মেয়ে নিয়ে আসছি ঘোড়া দেখতে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এরপর পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারকারীকে দেয়া হয় একটি ওয়ালটন ফ্রিজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে 32 এবং 24 ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন তুলে দেয়া হয়। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাধুলা আজ প্রায় হারিয়ে যাবার পথে। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগ নিয়েছেন তারা। আজ থেকে 60-70 বছর আগে থেকে এই এলাকায় ঘোড়া দাবর প্রতিযোগিতা হয়। তা আমরা আগে মুরব্বীরা দিতে হন, আমরা সওয়াল ইয়ং জেনারেশন সবাই দেই ফেব্রুয়ারির পক্ষ থেকে। এবারও দিছি, সুষ্ঠুভাবে দেই। নড়াইল, যশোর, মাগুরা, তার খুলনা থেকে আসে ঘোড়া, 18-20টি ঘোড়া আছে। আমরা সুষ্ঠুভাবে তাদের প্রাইজগুলো অ্যাকুরেটভাবে দিয়ে দিছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।